ফজিলতের সময়গুলোকে কিভাবে কাজে লাগাবেন, এই প্রসঙ্গটাও আমি আলোচনা করব। এই জন্য অনেকে আছে যে ফজিলতের কথা যখন বলা হয়, ফজিলতের দুটি দিক খুব ভালো করে খেয়াল করুন। ফজিলতের দিবসগুলো বা ফজিলতের যে সময়গুলো রয়েছে, এটা দুটি দিক রয়েছে। একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতের কথা উল্লেখ করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতের সাথে কোনো আমল উল্লেখ করেন নাই। আরেকটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতের কথা উল্লেখ করেছেন, ফজিলতের সাথে এর আমল উল্লেখ করে দিয়েছেন। ফজিলতের বিষয়ে নির্দেশনা দিয়েছেন, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতের জন্য নির্দিষ্ট আমলও কি করেছেন, নির্ধারণ করে দিয়েছেন। যদি ফজিলতের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল নির্ধারণ করে দেন, তাহলে ওই আমল করাটাই হচ্ছে এখানে ফজিলত। যেমন ইয়মে আরাফা, আরাফার দিবস, এর ফজিলতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। এর সিয়ামের ব্যাপারে বর্ণনা করা হয়েছে, আরাফার ময়দানে উপস্থিত হওয়ার ব্যাপারে হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পরিমাণে দোয়া করার কথা হাদিসে বর্ণনা করা হয়েছে। এই দিনে কি দোয়া করবেন সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন। সুতরাং এখানে ফজিলতও বর্ণনা করা হয়েছে, ফজিলতের কাজও কি, আমলও বর্ণনা করা হয়েছে। সুতরাং ওই আমলটাই এখানে কি গুরুত্বপূর্ণ। কিন্তু কিছু ফজিলতের বিষয় রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিবসগুলোকে ফজিলতের জন্য বর্ণনা করেছেন, কিন্তু ফজিলতের জন্য বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল নির্দিষ্ট করে যান নাই। সেই ক্ষেত্রে যেখানে আমল নির্দিষ্ট করে যান নাই, সেই ক্ষেত্রে মানে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো এই যে কোনো ধরনের নেক আমল আল্লাহর বান্দাগণ এখানে করতে পারবে। আর সবচেয়ে উত্তম নেক আমল যেটা আল্লাহ তাআলার কাছে, যে আমলের অন্য আমলের সাথে কোনো ধরনের মানে সমকক্ষতা নেই, সেই আমলটা হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সিয়াম পালন করা। এটা তো আপনারা নিশ্চয় জানেন, এর আগে আমি বলেছি, এই মুহূর্ত থেকে আমি বলেছি। আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা ইদলা লাহ। আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে তুমি নিজের জন্য সিয়াম মূলক করে নাও, কারণ সিয়াম ইবাদতের সাথে অন্য কোনো ইবাদতের সমকক্ষতা নেই, সমান নেই। এটা অনেক বেশি শ্রেষ্ঠ ইবাদত, আল্লাহ তাআলার কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদতের একটি। তাই ওই ফজিলতের ক্ষেত্রে শ্রেষ্ঠ যে নেক আমলগুলো আছে সেগুলো করার জন্য চেষ্টা করবেন। এর মধ্যে অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আপনি চেষ্টা করবেন, অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরকে নিয়মিত করা। আল্লাহ তাআলার জিকির হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদতের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা সর্বোচ্চ পর্যায়ের আল্লাহ তাআলার কাছে যে সমস্ত ফেরেশতারা আছে তাদের সামনে স্মরণ করবে। সুবহানাল্লাহ। সুতরাং এটাও শ্রেষ্ঠ ইবাদত। যেখানে ইবাদতের ব্যাপারে নির্দিষ্ট করে বলা হয়নি, সেখানে এই বিষয়গুলো চেষ্টা করবেন করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।